আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের? আজকে আমরা সরল রেখা অধ্যায় উচ্চতর গণিত এইচএসসি এর প্রথম লেকচার নিয়ে আজকে আলোচনা করব। উচ্চতর গণিত প্রথম পত্র, উচ্চতর গণিত প্রথম পত্র। অর্থাৎ আমরা সাধারণত জানি যে সরল রেখা একটি, অবশ্যই রেখাগুলো কি হবে? সরল রৈখিক। এই সরল রেখা নিয়ে আমরা আজকে আলোচনা করব। স্থানাঙ্ক ব্যবস্থা আমরা 6-7 ওই যে আয়ত লেখ বা লেখচিত্র অঙ্কনের সময় আমরা জানতাম যে একটা এক্স অক্ষ, একটা হলো ওয়াই অক্ষ। আনুভূমিক বরাবর যে অক্ষটি, সে অক্ষটিকে বলা হয় এক্স অক্ষ, এক্স অক্ষ। এবং উলম্ব বরাবর যে অক্ষটি রয়েছে সে অক্ষটিকে বলা হয় ওয়াই অক্ষ। তো আমরা আরেকটি জিনিস জানি যে এক্স অক্ষের এইটা হচ্ছে মূলবিন্দু, অরিজিন। এইটা হচ্ছে মূলবিন্দু, অরিজিন। এক্স অক্ষের ডান দিকে যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে পজিটিভ। এক্স অক্ষের ডান দিকে যে অংশগুলো আছে সেই অংশটা হচ্ছে পজিটিভ। এবং এই মূলবিন্দু হতে এক্স অক্ষের ঋণাত্মক দিক, এটাকে প্রকাশ করা হয় এক্স প্রাইম। এক্স প্রাইম অক্ষের এই ঋণাত্মক দিক, বাম দিকগুলো হচ্ছে ঋণাত্মক দিক। অনুরূপ ভাবে ওয়াই অক্ষের মূলবিন্দু হতে উপরের দিকের অংশগুলো হচ্ছে ধনাত্মক দিক এবং নিচের দিকের অংশগুলো হচ্ছে ঋণাত্মক দিক। আমরা আরো জানি তাহলে এইখানে যে কোনো একটি বিন্দু যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে অবশ্যই এইখান থেকে এই অংশে অবশ্যই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? দুইটি পজিটিভ। এবং এই অংশে প্রথমটা এক্স অক্ষ আসবে নেগেটিভ এবং দ্বিতীয় অংশ যাবে পজিটিভ। অনুরূপ ভাবে তৃতীয় অংশে দুইটি হবে কি নেগেটিভ, এক্স অক্ষ বরাবর নেগেটিভ, ওয়াই অক্ষ বরাবর নেগেটিভ। এবং এই অক্ষে কি হবে? প্রথমে যাবে পজিটিভ, পরে আসবে নেগেটিভ। তো আমরা এই কোঅর্ডিনেটকে বলি প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ। এবং এই কোঅর্ডিনেটকে আমরা বলি দ্বিতীয় চতুর্ভাগ। এবং এইটাকে আমরা বলি তৃতীয় চতুর্ভাগ। এবং শেষে যে অংশটি থাকে এই পোরশনকে আমরা বলি চতুর্থ চতুর্ভাগ। তো আমরা যদি যে কোনো একটি বিন্দুকে প্রকাশ করতে চাই, তো আমরা এবার যে কোনো একটি বিন্দু যে কোনো একটি বিন্দুকে যদি আমরা এক্স কমা ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা যেটা পাবো এতটুকু, এই বিন্দু হতে যে সরাসরি দূরত্ব এতটুকু দূরত্ব হচ্ছে এক্স। এবং ওয়াই যে অংশটুকু হচ্ছে এটা জিরো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের পজিটিভ দিক, ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। আর এই পোরশনের দূরত্বটা হচ্ছে ওয়াই। তাহলে আমরা বলবো যে কোনো একটি বিন্দুর এতটুকু দূরত্ব এক্স এবং এতটুকু দূরত্ব ওয়াই। তাহলে আমরা এখান থেকে সরাসরি দূরত্ব বের করতে পারবো। সেটা আমাদের এইখানে আলোচনা না, এটা আমরা যে পোলার স্থানাঙ্কে যাব তখন এগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা যে কোনো যদি এখন যদি আমি বলি
2, তাহলে এই বিন্দুটা কোন জায়গাতে হবে? তো এইটার জন্য আমরা যেই জায়গাতে আমরা দিতে পারি সেটা হচ্ছে 2, 1, 2 -3, তাহলে 1, 2, 3 এক্স অক্ষের পজিটিভ দিক এইখানে আসবে এবং এক্স ওয়াই অক্ষের ঋণাত্মক দিক এই জায়গাতে আসবে, তাহলে আমরা বিন্দুটা পাবো এখানে, এরকম কোন একটা স্থানে আমরা পাবো 2, -3। তাহলে আমাদের পরের স্লাইডে কি বলছে আমরা এটা একটু দেখি। আমাদের এই স্লাইডে আলোচনা করা হয়েছে যে ওয়াই অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে কোটি এবং ওয়াই অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ভুজ। তাহলে আমরা যে কোনো একটি হচ্ছে এক্স অক্ষ এবং আরেকটি হচ্ছে ওয়াই অক্ষ। এইটা হচ্ছে এক্স অক্ষ আনুভূমিক বরাবর এবং উলম্ব বরাবর যে অক্ষটি রয়েছে সেটাকে বলা হয় ওয়াই অক্ষ। আমাদের এই অক্ষকে বলা হয় এক্স অক্ষ, এই অক্ষকে বলা হয় ওয়াই অক্ষ। তো আমরা যে কোনো একটি বিন্দু এক্স কমা ওয়াই নিয়েছিলাম, আমরা এই এক্স কে রিপ্রেজেন্ট করি ভুজ দ্বারা এবং আমরা ওয়াই কে রিপ্রেজেন্ট করি কোটি দ্বারা। আমরা ওয়াই কে রিপ্রেজেন্ট করি কোটি দ্বারা। তাহলে আমরা পূর্বের স্লাইডে দেখলাম যে এইখান থেকে এটা সরাসরি দূরত্বটা হচ্ছে ওয়াই এবং এইখান থেকে এটা সরাসরি দূরত্বটা হচ্ছে এক্স। তাহলে আমরা যদি এখন একটু চিন্তা করি যে ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্ব, তাহলে এই বিন্দু হতে এই বিন্দুর দূরত্ব যেহেতু এইটা হচ্ছে এক্স, তাহলে আমরা এইটাও পাবো এক্স। এই জন্য ওয়াই অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্বটা হচ্ছে ভুজ। তাহলে আমরা ভুজ কাকে রিপ্রেজেন্ট করলাম? এক্স কে, তাহলে এক্স হবে এখানে অ্যান্সার। অনুরূপ ভাবে এক্স অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে কোটি, এইটা হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষ হতে এই বিন্দুর সরাসরি দূরত্ব আমরা রিপ্রেজেন্ট করেছি ওয়াই দ্বারা, তাহলে ওয়াইটা কি? ওয়াইটা হচ্ছে কোটি। তাহলে এই যে এখানে আমরা পাবো ওয়াই। তাহলে আমরা কি বলতে পারি যে যে কোনো বিন্দুর এখানে মডুলাস দেওয়া হলো কেন? এইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। দূরত্ব কখনো ঋণাত্মক হয় না, দূরত্ব ঋণাত্মক হয় না। তাই এখানে মডুলাস ব্যবহার করা হয়েছে। তো মডুলাসের কাজ হচ্ছে ঋণাত্মক অংশ অথবা পজিটিভ অংশ, প্রত্যেকটা অংশকে সবসময় ধনাত্মক অংশে প্রকাশ করে, এইটাই হচ্ছে মডুলাসের কাজ। তাহলে আমি কোটি পজিটিভ পাই অথবা ভুজ পজিটিভ পাই অথবা নেগেটিভ পাই, যাই পাই আমাদের সব সময় রেজাল্ট দেখাবে পজিটিভ। আমাদের রেজাল্ট সব সময় পজিটিভ, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তো আমরা একটু পরের লেকচারে দেখি যে এই বিন্দুটা আমরা যদি স্থানাঙ্কে বসাতে চাই তাহলে আমরা কিভাবে বসাবো। তো আমরা শিখলাম যে আনুভূমিক বরাবর এটা হচ্ছে এক্স অক্ষ এবং উলম্ব বরাবর যে অক্ষটি রয়েছে সেইটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ। এইটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এইখানে বিন্দুটি দেওয়া আছে -2,3, -2,3 এই বিন্দুটি দেওয়া আছে। তাহলে আমরা যদি এইখানে একটি স্থানাঙ্ক দেখি 1, 2, 3, 4, তাহলে এদিকে কি -1, -2, -3, -4, এদিকে হচ্ছে 1, 2, 3, 4, নিচের দিকে হচ্ছে -1, -2, -3, -4। তাহলে আমরা যদি 2 বলি তাহলে 2 যাবে এক্স অক্ষের ঋণাত্মক দিকে এত দূরে এবং 3 যাবে ওয়াই অক্ষের পজিটিভ দিকে, তাহলে এইখানে। তাহলে আমরা বিন্দুটি পাবো এইখানে, এই বিন্দুটাই হচ্ছে -2,3 বিন্দু। এবার যদি আমরা বলি যে এক্স অক্ষ হতে এই বিন্দুর সরাসরি দূরত্বটা হচ্ছে
কোটি না ভুজ? অবশ্যই কোটি, অবশ্যই কোটি। এইখান থেকে এটা সরাসরি দূরত্ব হবে কোটি, তাহলে হচ্ছে 3। যেহেতু এই দূরত্বটা 3 ছিল তাই এটাও হবে 3। অনুরূপ ভাবে ওয়াই অক্ষ হতে যে কোনো বিন্দুর সরাসরি দূরত্ব সেটা হচ্ছে কোটি, তাহলে এখানে ছিল -2, এক্স অক্ষের ঋণাত্মক দিক -2, তাহলে এই দূরত্বটা হবে 2। এই কনসেপ্ট ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? তাহলে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা একটু নেক্সটে চলে যাই যে এক্স অক্ষ হতে এত এবং এত বিন্দুর দূরত্ব কত। এক্স অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস কোটি, মডুলাস অফ কোটি। মডুলাস অফ কোটি। তাহলে আমরা যদি বলি যে এক্স অক্ষ হতে টু কমা 3 বিন্দুর দূরত্ব, তাহলে এখানে কোটি কত? 3, তাহলে এটা অ্যান্সার। আবার এক্স অক্ষ হতে -5, -3 বিন্দুর দূরত্ব কত? মডুলাস অফ -3 সমান 3। তাহলে এক্স অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্বটাই হচ্ছে কি? কোটি। এক্স অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্বটাই হচ্ছে কোটি, ঋণাত্মক থাকলে সেটা সবসময় ধনাত্মক হয়ে যাবে। অনুরূপ ভাবে ওয়াই অক্ষ হতে এত এবং এত বিন্দুর 2,3 এবং -5, -3 বিন্দুর দূরত্ব কত? তাহলে সেই ক্ষেত্রে হবে ভুজ, যেটা আমরা পূর্বের স্লাইডে দেখলাম, যে অংশটুকু আমরা পূর্বের স্লাইডে দেখলাম। তাহলে ওয়াই অক্ষ হতে এত বিন্দুর দূরত্ব কত হবে? ওয়াই অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্বটা হচ্ছে ভুজ। ওয়াই অক্ষ হতে এত বিন্দুর দূরত্ব -5, -3 বিন্দুর দূরত্ব হচ্ছে -5। তাহলে এখানে রেজাল্ট 3 আর -3, কিন্তু না, দূরত্ব সবসময় পজিটিভ। তাহলে এখানে -5 আছে, তাহলে এটা অবশ্যই মডুলাসের মাধ্যমে কি হয়ে যাবে? +5 হয়ে যাবে। এখান পর্যন্ত কোনো প্রশ্ন? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা এই ম্যাথটা একটু দেখি। এক্স অক্ষ হতে একটি বিন্দুর দূরত্ব 3 একক হলে বিন্দুটির কোটি নির্ণয় করো। যে কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ হতে কোনো একটি বিন্দুর দূরত্ব 3 একক হলে, এক্স অক্ষ হতে, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, তো এক্স অক্ষ হতে 1 2 3, তাহলে উপরে 3 যাবে। বিন্দুটির কোটি নির্ণয় করো। এখানে কি কোনো কিছু মিসিং আছে? এক্স অক্ষ হতে বা এক্স অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব 3 একক হলে, এক্স অক্ষ থেকে যদি দূরত্ব 3 হয় তাহলে আমরা কি শিখলাম? এটা আমাদের ডাইরেক্ট সূত্র। এক্স অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্বটাই হচ্ছে 3 একক হলে বিন্দুটির কোটি, অর্থাৎ যে কোনো বিন্দুর দূরত্বটাই হচ্ছে কি? মডুলাস অফ কোটি। তাহলে দূরত্ব বলে দিয়েছে আমাদেরকে 3, তাহলে কোটিটা হবে 3, তাহলে ওই বিন্দুর কোটি হচ্ছে 3। এইটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট, ওয়াই অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব 4 হলে বিন্দুটির ভুজ কত? তাহলে এখানে অ্যান্সার হবে 4, কারণ আমরা জানি ওয়াই অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্বের মানে দূরত্বটাই হচ্ছে ভুজ। তাহলে যদি আমাদের দূরত্ব 4 একক দেওয়া থাকে তাহলে অবশ্যই ভুজ হবে আমাদের 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলো জাস্ট এমসিকিউ আসবে। কার্তেশীয় স্থানাঙ্কের দূরত্ব, কার্তেশীয় স্থানাঙ্কের দূরত্ব কিভাবে নির্ণয় করা হয় এইটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তো আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় জানি একটা এক্স অক্ষ, আরেকটি হচ্ছে ওয়াই অক্ষ।
তো আমরা যে কোনো একটি বিন্দু যদি কল্পনা করি x, y, তাহলে আমরা জানি যে এই দূরত্বটা হচ্ছে y, এই দূরত্বটা হচ্ছে x। এই বিন্দু হতে এই বিন্দু অর্থাৎ মূল বিন্দু 0 হতে 0 0 হতে যে কোনো বিন্দু x, y বিন্দুর দূরত্বটা কত হবে? তাহলে আমরা যদি এখানে 90 ডিগ্রি পাই তাহলে পিথাগোরাস উপপাদ্য থেকে কি পাবো? আমরা এই দূরত্ব থেকে মূল বিন্দু থেকে যে কোনো একটা বিন্দু p, এই p বিন্দুর দূরত্ব ধরলাম r। তাহলে আমরা পিথাগোরাস থেকে পাবো r স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমরা এখানে r থেকে পাবো রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে মূল বিন্দু হতে যে কোনো বিন্দুর দূরত্ব, মূল বিন্দু হতে যে কোনো বিন্দুর দূরত্ব, মূল বিন্দু হতে যে কোনো, তাহলে আমরা এখানে যে কোনো বিন্দু কোনটা ধরেছি? x, y। x, y বিন্দুর দূরত্ব, এইখানে আমরা দূরত্ব পাবো রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন যদি আমরা দেখি যে কোনো বিন্দু, যে কোনো দুইটি বিন্দু হয় তাহলে তাদের সরাসরি দূরত্ব কিভাবে হবে এটা আমরা একটু দেখব। যে কোনো দুইটি বিন্দু হলে তাদের সরাসরি দূরত্ব কিভাবে হবে এইটা আমরা একটু দেখব। তাহলে এটা আমরা একটু দেখি। এইটা একটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। আমরা যে কোনো একটি বিন্দু ধরলাম x1, y1 এবং আরেকটি বিন্দু ধরলাম x2, y2। আমরা এইটাকে ধরলাম p, এইটাকে ধরলাম q। তো আমরা এই বিন্দু সাপেক্ষে এতটুকু দূরত্ব হচ্ছে x1 এবং এই দূরত্বটা হচ্ছে y1। এই বিন্দু সাপেক্ষে এতটুকু দূরত্ব হচ্ছে x2 এবং এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে y2। তো আমরা যদি এইখানে যদি এখন এর প্যারালাল একটা বাহু অঙ্কন করি তাহলে আমরা এখানে একটা পিথাগোরাস উপপাদ্য হতে আমরা একটা সূত্র পাবো। তো আমরা দেখি একটু, এই বিন্দুটা পেলাম x1, y1, ওই বিন্দুটা পেয়েছি x2, y2। এতটুকু দূরত্ব পেয়েছি y1, এতটুকু দূরত্ব পেয়েছি y2, এতটুকু দূরত্ব পেয়েছি আমরা y2। তাহলে আমরা যদি বলি এতটুকু দূরত্ব কি হবে? এই দূরত্ব মাইনাস এই দূরত্ব, তাহলে y2 মাইনাস y1, তাহলে অতটুকু দূরত্ব। আমরা যদি এতটুকু দূরত্ব কনসিডার করি তাহলে আমরা পাবো x2 মাইনাস x1। তাহলে এতটুকু দূরত্ব আর এতটুকু দূরত্ব সেম, তাহলে x2 মাইনাস x1। তাহলে PQ এর দূরত্ব আমরা কত পাবো, বা পিথাগোরাস থেকে আমরা পাবো PQ স্কয়ার সমান সমান, PQ স্কয়ার সমান সমান x1 মাইনাস x2 তার উপরে স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার উপরে স্কয়ার। আমরা তাহলে PQ একদম সরাসরি দূরত্ব পাবো রুট অফ x1 মাইনাস x2 তার উপর বর্গ প্লাস y1 মাইনাস y2 তার উপরে বর্গ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি x1 x2 টা কার পরিবর্তন হচ্ছে? ভুজের পরিবর্তন। এবং y1 মাইনাস y2 এটা কার পরিবর্তন? কোটির পরিবর্তন, বা ভুজদ্বয়ের অন্তরের উপর বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের উপরে বর্গ, তাদের সমষ্টি এবং তাদের পুরোটার উপর বর্গমূলটাই হচ্ছে সরাসরি দূরত্ব। যে কোনো দুইটির সরাসরি দূরত্বটা হচ্ছে এটা। তো আমাদের এইখানে একদম সুন্দরভাবে PQ এর সূত্র সুন্দর করে লেখা আছে। যে কোনো একটা দূরত্ব যদি আমরা P এইটা সাপেক্ষে x1, y1 ধরি এবং Q এর সাপেক্ষে x2, y2 ধরি, তাহলে আমাদের PQ এর সরাসরি দূরত্ব হবে x2 মাইনাস x1 অথবা x1 মাইনাস x2, যে কোনোটা দিতে পারি। কারণ পরিবর্তন যদি আমরা x1 মাইনাস x2 করি তাহলে আমরা ঋণাত্মক পাবো, অর্থাৎ যেটা বড়, বড় থেকে ছোট বিয়োগ করলে ঋণাত্মক, বা ছোট থেকে বড়টা বিয়োগ করলে ঋণাত্মক, আর বড়টা থেকে ছোট বিয়োগ করলে ধনাত্মক। তো এট লাস্ট বর্গ করলে আমরা সবসময় ধনাত্মক মানই পাবো। অতএব এইটা নিয়ে কোনো
প্রবলেম নাই। তো আমরা এতটুকু মনে রাখতে পারি যে x1 মাইনাস x2, এইটার অর্থ আমরা মনে রাখতে পারি যে ভুজের পরিবর্তন অথবা অন্তর মানে পার্থক্য। আর আমরা y1 মাইনাস y2 সমান মনে রাখতে পারি কোটির পরিবর্তন অথবা অন্তর বা কোটির অন্তর। কোটির পরিবর্তন অথবা অন্তর, এতটুকু আমরা মনে রাখলে খুব ইজিলি মনে রাখতে পারবো। এইটা হচ্ছে আমাদের আলোচনা। তো আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই। ভুজদ্বয় সমান হলে আমরা ডাইরেক্ট রেজাল্ট পাবো কোটির পরিবর্তন। এইটা কিভাবে পাবো এটা একটু দেখি। যদি আমাদের x1 সমান সমান x2 হয়, অর্থাৎ যে কোনো বিন্দু 2,5 এবং 2,6 হয়, তাহলে এই দুইটা বিন্দু সরাসরি দূরত্ব x1 x2 সেম। তাহলে আমরা এইখানে যদি x1 আর x2 যদি সেম করি, তাহলে এই অংশ কাটা, জিরো, জিরোর উপরে বর্গ করলে জিরো। তাহলে আমরা এই স্কয়ার আর এই রুট কেটে আমাদের কি থাকবে, জাস্ট কোটিদ্বয়ের পরিবর্তনটা আমাদের থাকবে। তাই ভুজদ্বয় সমান হলে দূরত্ব কোটিদ্বয়ের পরিবর্তন। অনুরূপ ভাবে যদি y সেম হয়, y1 মাইনাস y2, তাহলে আমরা যেই অংশ মানে প্রশ্নটুকু করতে পারি যে y2 আর y1 কাটা, তাহলে জিরোর উপরে বর্গ করলে এইটার রেজাল্ট জিরো। তাহলে আমাদের এই স্কয়ার রুট কাটা, তাহলে আমরা যেই রেজাল্টটা পাবো সেটা হচ্ছে ভুজের পরিবর্তন। তো তোমরা অবশ্যই খাতাতে এটি আলাদা করে রাখবা। তোমাদের অবশ্যই একটা জিনিস পরামর্শ দেওয়া উচিত, আমি যা যা বোর্ডে লিখবো অবশ্যই তোমার খাতাতে সবকিছুই থাকতে হবে। এটার মূল কারণই হচ্ছে তুমি আজকে আমি যা বুঝাচ্ছি বুঝতে পারছো, কিন্তু এইটার একদম ফুল ফলাফলটা পাবা পরীক্ষার আগের রাত। সেই পরীক্ষার আগের রাতে তোমার মূল সম্পদ থাকবে এই নোট। এই নোট না, মানে আমার স্লাইডের নোটটা না, তোমার খাতাটা হবে নোট, আর ওইটাই হবে তোমার পরীক্ষার আগের রাতে সম্পদ। যত বই দেখা বা যত ম্যাথ প্র্যাকটিস করা আমরা আগে করব, কিন্তু পরীক্ষার সময় আমার যে জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ দরকার সেটা হচ্ছে নোট। আশা করা যায় যে নোটের বাইরে কোনো ম্যাথ মানে কোনো টাইপ বাদ যাবে না, এতটুকু শিওর থাকতে পারো। জাস্ট যতটুকু নোটে লিখে দিচ্ছি এতটুকুই করো। আশা করা যায় 100% কমন আসার সম্ভাবনা খুবই বেশি। বোর্ড পরীক্ষাতে তো আসবেই এবং অ্যাডমিশনে এর মধ্যে আসার সম্ভাবনা সবচাইতে বেশি। তবে ভাইয়া তোমাদের কাছে এইটাই আমার একটাই অনুরোধ যে নোটকে সুন্দর করে করো এবং পড়ালেখাটা ধারাবাহিকভাবে প্রতিদিন করো। এই জিনিস দুইটা যদি তোমরা ঠিক মতো গুরুত্বপূর্ণ সহকারে করতে পারো, আশা করা যায় যে জীবনে মহান আল্লাহ তাআলা তোমাদের অবশ্যই ভালো কিছু লিখে রেখেছে। তো আমরা একটু নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে আমাদের দূরত্ব সম্পর্কিত কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো আমরা করব। নিচের বিন্দুগুলোর মধ্যকার দূরত্ব নির্ণয় করো। তো আমার দূরত্ব দেওয়া আছে 4,-7 এবং -1,5। আরেকটি দেওয়া আছে 4,-7, 4,5 এবং আরেকটি দূরত্ব দেওয়া আছে 4,7, -1,-7। তাহলে এইগুলোর ক্ষেত্রে আমরা দূরত্ব কিভাবে নির্ণয় করব এইগুলো আমরা একটু দেখি। তো আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র শিখলাম রুট অফ ভুজদ্বয়ের পরিবর্তন, তাহলে 4 - 1 তার উপরে বর্গ প্লাস কোটিদ্বয়ের পরিবর্তন -7 - 5 -7
-5 তার উপরে বর্গ। তাহলে আমরা এটা কনসিডার করলে আমরা যে অংশটুকু পাবো, যে পোর্শনটুকু পাবো, 4 মাইনাসে মাইনাসে +1 তার উপরে স্কয়ার প্লাস -7 -5 তাহলে -12 তার উপরে স্কয়ার, তাহলে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার তার উপরে বর্গ। আমরা 5 স্কয়ার করলে পাবো 25 এবং 12 স্কয়ার করলে পাবো 144। তো এই দুটো যোগ করলে পাবো আমরা 169 আর যেটা রেজাল্ট হচ্ছে 13। তাহলে এই বিন্দু দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 13, এটা হচ্ছে आंसर। তো আমরা অনুরূপ ভাবে পরবর্তী ম্যাথগুলো করব, এইগুলো হচ্ছে আমাদের হোমওয়ার্ক। আশা করা যায় যে আমি সূত্র দেখিয়ে দিলাম, একটি ম্যাথ দেখিয়ে দিলাম, এই বাকি দুইটা করা যাবে। তো এই ম্যাথগুলো কোথায় সাবমিশন করবা? অবশ্যই গ্রুপে, এই হোমওয়ার্ক এবং নোট এগুলো অবশ্যই গ্রুপে সাবমিশন করবা। নেক্সট, এই সেম কথা, নিচের বিন্দুগুলো দূরত্ব মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো এই ম্যাথটা একটু গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই দেখো। এই ম্যাথটা করলে আশা করা যায় অনেকগুলো ম্যাথ পারবে। তো দূরত্ব সমান রুট অফ ভুজদ্বয়ের পরিবর্তন, তাহলে এখানে ভুজ এ আর বি, তাহলে এ মাইনাস বি তার উপরে স্কয়ার প্লাস কোটিদ্বয়ের পরিবর্তন মাইনাসে মাইনাস মাইনাস বি তার উপরে স্কয়ার। তাহলে আমরা এইখান থেকে পাবো রুট অফ এ মাইনাস বি তার উপরে স্কয়ার প্লাস মাইনাসে 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 প্লাস বি তার উপরে স্কয়ার, এ মাইনাস বি তার উপরে স্কয়ার প্লাস, আমরা যদি এখানে ভিতরে একটি মাইনাস কমন নিই তাহলে পাবো এ মাইনাস বি তার উপরে স্কয়ার। তো স্কয়ারের জন্য মাইনাস কনসিডার করলাম, অর্থাৎ বর্গ করলে প্লাস হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমরা যে অংশটুকু পাবো এ মাইনাস বি তার উপরে স্কয়ার প্লাস এ মাইনাস বি তার উপরে স্কয়ার, তাহলে এইখানেও এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি, তাহলে আমরা যে অংশটুকু পাবো 2a মাইনাস বি তার উপরে স্কয়ার, তার উপরে আমাদের রুট আছে। তাহলে রুট আর স্কয়ার আমাদের কাটা, তাহলে অবশ্যই সামনে প্লাস মাইনাস আসবে, রুট 2a মাইনাস বি, এইটা হচ্ছে আমাদের आंसर। এটা কিভাবে আসলো ভাইয়া, ক্লিয়ার? রুট স্কয়ার উঠে যাবে, 2 এর উপরে রুট করলে রুট 2। আমি গণিতের পাঠ প্রস্তুতি পর্বে তোমাদের দেখাচ্ছিলাম কখনো যদি কে আর স্কয়ারের রুট উঠে যায় তাহলে অবশ্যই প্লাস মাইনাস কে, অর্থাৎ এটা সমান সমান মডুলাস কে, এইটা হবে, আমি তোমাদেরকে বলেছিলাম মডুলাস কে। তাহলে এই জিনিসটা আমাদেরকে একদম ক্লিয়ারলি ধারণা থাকতে হবে। আমরা একটু নেক্সট ম্যাথে যাই। নিচের বিন্দুগুলোর মধ্যকার দূরত্ব নির্ণয় করো। তো আমরা যে কোনো একটি করে দেব, একটা হোমওয়ার্ক। তাহলে এইটা থাকলো তোমাদের হোমওয়ার্ক, আমরা এই ম্যাথটা করব। তাহলে সরি এই বিন্দু দুইটিরই আমাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলেছে, একটি ম্যাথ। তাহলে দূরত্ব সমান সমান আমরা শিখলাম দূরত্ব সমান সমান রুট অফ ভুজদ্বয়ের অন্তর, তাহলে এ টি স্কয়ার মাইনাস এ ডিভাইডেড বাই টি তার উপরে স্কয়ার তার উপরে বর্গ প্লাস 2at মাইনাস 2a ডিভাইডেড বাই টি তার উপরে স্কয়ার। আমরা এই অংশ থেকে লিখতে পারি, আমরা যদি টি স্কয়ার লসাগু নিই তাহলে আমরা পাবো এ টি টু টি টি এর উপরে পাওয়ার 4 মাইনাস এ তার উপরে স্কয়ার প্লাস, এইখানে যদি আমরা টি কে লসাগু নিই তাহলে আমরা পাবো
2a t এর উপরে স্কয়ার মাইনাস 2a তার উপরে স্কয়ার। তাহলে আমরা এইখানে যে অংশটুকু পাবো এটা আমরা একটু দেখি। এইখানে তাহলে আমরা স্কয়ার যদি করি তাহলে a যদি এখানে কমন নিই তাহলে পাবো a স্কয়ার তার উপরে স্কয়ার দিলাম মাইনাস 1 এর উপরে স্কয়ার। তাহলে আমি এখানে একটু সূত্র করতে পারবো, ডিভাইডেড বাই t স্কয়ার তার উপরে স্কয়ার। বুঝছি লাইন বুঝছি? প্লাস 2a যদি আমি কমন নিই তাহলে পাবো t স্কয়ার মাইনাস 2 t স্কয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই t তার উপরে স্কয়ার। সরি এখানে অবশ্যই তোমাদের কি হবে, প্লাস হবে, প্লাস। যদি এখানে মাইনাস ছিল তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এইখানে আমরা পাবো প্লাস, তাহলে টি স্কয়ার প্লাস 2। এতটুকু কি আমরা বুঝছি? ম্যাথে মনে হয় কোথাও তুলতে মনে হয় ভুল হয়েছে আর কি। তো এই ম্যাথটি তোমরা দেখো, বইয়ে যদি থাকে এই ম্যাথটা তোমরা একটু দেখো, ভুল না হলে ম্যাথ ঠিক হবে, তবে কোথাও মনে হয় মিস্টেক হয়েছে আর কি ম্যাথ তুলতে। এটা একটু হোমওয়ার্ক থাকলো, তোমরা একটু হোমওয়ার্ক করে নিও। তো দূরত্ব নির্ণয়ের কিছু প্রয়োগ টাইপের ম্যাথ আমরা আজকে দেখব। দেখাও যে 4,2, 7,5 এবং 9,7 বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত। দেখাও যে 4,2, 7,5 এবং 9,7 বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত। তো আমরা জানি যে কোনো ত্রিভুজ হওয়ার সত্ত্বেও যে কোনো দুইটি বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা বৃহত্তর। তো এইখানে যদি অপর বাহু অপেক্ষা বৃহত্তর না হয় তাহলে কি হবে? বিন্দু তিনটি একই সরলরেখা অবস্থিত। তাহলে আমরা একটা বিন্দুকে ধরলাম এ, আরেকটিকে ধরলাম বি, আরেকটিকে ধরলাম সি। তাহলে আমরা একটু এ বি এর দূরত্বটা বের করি, তাহলে কি পাবে একটু দেখি। 4,-7 তার উপরে স্কয়ার মাইনাস 2-5 তার উপরে স্কয়ার। তো আমরা এটা একটু কনসিডার করলে আমরা পাবো -3 তার উপরে স্কয়ার মাইনাস -3 তার উপরে স্কয়ার। তো রুট অফ 9 + 9 সমান সমান 2 × 9 সমান সমান 3√2। আমরা একটু বিসি এর দূরত্বটা বের করব। বিসি এর দূরত্ব বের করার জন্য আমরা যে অংশটুকু করব 7 - 9 তার উপরে স্কয়ার প্লাস 5, -7 তার উপরে স্কয়ার। তাহলে আমরা এখান থেকে কনসিডার করলে পাবো -2 তার উপরে বর্গ প্লাস -2 তার উপরে বর্গ। তাহলে রুট অফ 4 + 4। তো আমরা এখান থেকে পাবো 2 × 4 সমান সমান 2√2। এবার আমরা একটু বের করব এসি বাহুর সরাসরি দূরত্ব। তো এসি বাহুর দূরত্ব 4 - 9 তার উপরে স্কয়ার প্লাস 2 - 7 তার উপরে স্কয়ার। তো আমরা যদি 4 থেকে 9 কে বিয়োগ করি তাহলে আমরা পাবো -5 তার উপরে স্কয়ার, -5 তার উপরে স্কয়ার। 2 থেকে -7 বিয়োগ করলে পাবো -7 তার উপরে স্কয়ার। তো এটা যদি আমরা কনসিডার করি তাহলে আমরা পাবো 25 + 25, 2 × 25। তো আমরা এখান থেকে পাবো 5√2। তো আমরা এ বি এর দূরত্ব পেলাম 3√2।
বিসি এর দূরত্ব পেলাম 2√2, এসি এর দূরত্ব পেলাম 5√2। তাহলে আমরা এই ক্ষেত্রে একটু দেখি এবি প্লাস বিসি এই দুইটা দূরত্ব আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো 3√2 প্লাস 2√2 প্লাস 2√2, তাহলে আমরা এই দুটা যোগ করলে পাবো 5√2, এই দুটা যোগ করলে 5√2 পাবো, যেটা হচ্ছে এসি এর সমান। তাহলে যে কোনো দুইটি বিন্দুর যোগফল অপর বাহু সমান যদি হয় তাহলে অবশ্যই বিন্দু তিনটি একই সরল রেখায় অবস্থিত, এইটা আমরা সত্য জানি, ত্রিভুজের ওইখান থেকে আমরা 9, 10, 8 শিখে এসেছি। তাহলে আমরা একটু নেক্সট স্লাইডে যাই। এইখানে বিভিন্ন জ্যামিতিক আকৃতি, তো আমরা একটু ত্রিভুজ নিয়ে কিছু আলোচনা করব। বিভিন্ন জ্যামিতিক আকৃতি ত্রিভুজের আমরা দূরত্ব সম্পর্কিত যে অবস্থানগুলো আসতে পারে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু, সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান, অর্থাৎ এবি সমান সমান বিসি সমান সমান সি, এই তিনটি দূরত্ব সবসময় সমান হবে। সমবাহু ত্রিভুজের তিনটি বিন্দুর মানে তিনটি বাহুর মধ্যবর্তী প্রত্যেকটা বাহুর দূরত্ব সমান। তারপরে যদি আমরা আলোচনা করি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে যে কোনো দুইটি বাহু সমান হবে এবং অপরটি ভূমিটি সবসময় অসমান, যে কোনো দুইটি বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এবি সমান সমান আমরা পাবো এসি, নট ইকুয়াল টু কাকে পাবো? বিসি। আরেকটি ত্রিভুজের আকৃতির দিক দিয়ে মানে আমরা বাহুর ক্ষেত্রে কাজে লাগাইতে পারি, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ, তো বিষমবাহু ত্রিভুজ কি হবে? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটি বাহু সমান নয়, অসমান। তাহলে এবি নট ইকুয়াল টু বিসি নট ইকুয়াল টু এসি, তিনটি বাহু সমান হবে না। ক্লিয়ার কনসেপ্ট? আরেকটি যেটি আমাদের থাকতে পারে সেটি আমরা একটু দেখি। সমকোণী ত্রিভুজ, আমরা আরেকটি নিয়ে আলোচনা করতে পারি, সমকোণী ত্রিভুজ। আমরা একটু আমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা দেখব। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তো আমরা সমকোণী ত্রিভুজে জানি একটি কোণ সমকোণ হলে সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এখানে বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে যেটি হবে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার, অতিভুজটা এসি, ভূমি বিসি স্কয়ার প্লাস এবি এর উপরে স্কয়ার, এই সূত্রটি যদি বাহুর দূরত্ব বের করার পরে পিথাগোরাসের উপপাদ্য অনুসরণ করে তাহলে অবশ্যই কি এটা আমরা দেখতে পারি। তো আমরা আমাদের ম্যাথগুলো দেখি তাহলে বুঝতে পারবো। তিনটা বাহু দেওয়া আছে, বলছে দেখাইতে বলছে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমরা এ একটা বিন্দু, একটা বি এবং একটিকে সি কল্পনা করব, এ বি এর দূরত্ব বের করব, বিসি এর দূরত্ব বের করব এবং এসি এর দূরত্ব বের করব।
তো অবশ্যই আমাদের যে কোনো দুইটা বিন্দুর দূরত্ব সেম হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, তাহলে আমরা একটা বিন্দুকে ধরবো এ, একটা বি, আরেকটি হচ্ছে সি। আমরা এখান থেকে পাবো এ বি সমান সমান বিসি সমান সমান এসি অথবা সি। সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু এবং এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি জানি আমরা, ভূমি গুণিত উচ্চতা। একটা ভূমি এবং উচ্চতা, নট অতিভুজ। অতিভুজ তো বুঝতে পারবো কোনটা হবে, তাহলে আমরা ওইখানেও সেম সূত্র অঙ্কন করবো। এগুলো আমাদের 9-10-এ স্থানাঙ্ক জ্যামিতি উচ্চতর গণিতের 11 নম্বর অধ্যায় ছিল, এই সেম টাইপের ম্যাথ। দেখাও যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তাহলে ভূমি আর লম্ব সেইখানে সেম হবে। তো আমরা এই টাইপের ম্যাথ গুলো করতে পারবো আশা করা যায়। তো বিভিন্ন জ্যামিতিক আকৃতির চতুর্ভুজ, তো 4টা চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। সামান্তরিক, আয়তক্ষেত্র, রম্বস এবং বর্গ। তো আমরা এখানে একটু প্রথম স্লাইডে আলোচনা করি সামান্তরিক নিয়ে। আমরা এখানে একটু আলোচনা করব সামান্তরিক। তো সামান্তরিকের 4টি শীর্ষবিন্দু এ, বি, সি এবং ডি এবং 2টি কর্ণ। তো সামান্তরিকের ক্ষেত্রে যেটি হবে, বিপরীত বাহুগুলো সমান। এ বি এবং সিডি সেম হবে, এ বি এবং সিডি সেম, এবং বিপরীত বাহু এডি আর হচ্ছে বিসি সেম, এডি সমান সমান বিসি, অর্থাৎ বিপরীত বাহু সমান। বিপরীত বাহু সমান, বিপরীত বাহু সমান হতে হবে এবং কর্ণ সমান নয়। কর্ণ বিডি নট ইকুয়াল টু এসি, কর্ণ সমান হবে না। তো আমরা এই পাশে আলোচনা করব আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা যেটি পাবো, এখানেও বিপরীত বাহু সমান হবে এবং কর্ণ সমান হতে হবে। বিপরীত বাহু এবং কর্ণ পরস্পর সমান, বিপরীত বাহু এবং কর্ণ পরস্পর সমান, বিপরীত বাহু এবং কর্ণ সবসময় সমান হবে। এ বি সি ডি, বিপরীত বাহু এবং কর্ণ সমান, বিপরীত বাহু এবং কর্ণ সমান। তাহলে অবশ্যই এ বি সমান সমান ডিসি এবং এডি সমান সমান বিসি, এটা সবসময় সেম হতে হবে। এ বি সমান সমান সিডি এবং বিসি সমান সমান এডি, বিপরীত বাহু সমান, বিপরীত বাহু সমান এবং কর্ণ সমান হওয়া লাগবে, কর্ণ সমান হওয়া লাগবে। কর্ণ এসি সমান সমান বিডি, কর্ণ এসি সমান সমান বিডি, এটা আমাদেরকে সেম হতে হবে। তো আমরা আরো 2টি জিনিস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে একটি হচ্ছে বর্গ আর একটি হচ্ছে রম্বস। একটা হচ্ছে বর্গ আর একটা হচ্ছে রম্বস। একটি হচ্ছে রম্বস আর একটি আমরা আলোচনা করব বর্গ। বর্গ আর রম্বসের ক্ষেত্রে 4টি বাহু সমান, বর্গ এবং রম্বসের ক্ষেত্রে 4টি বাহু সমান। তো এইটা আমরা আলোচনা করব রম্বস, এবং এই দিকে আলোচনা করব বর্গ। বর্গ এবং রম্বসের ক্ষেত্রে আমাদের 4টি বাহু সেম হওয়া লাগবে। এ বি সি ডি 4টি বাহু, সরি 4টি শীর্ষবিন্দু,
তো আমাদের এইখানে মেন শর্ত যেটি হচ্ছে চারটি বাহু তো সেম হওয়া লাগবেই, এবি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান ডিএ, এবং আমাদের এই কর্ণগুলো যদি অসমান হয় তাহলে আমরা মনে করব রম্বস। কর্ণ সমান হবে না, কর্ণ AC not equal to BD, AC not equal to BD, এবং বর্গের ক্ষেত্রে চারটি বাহু তো সেম, AB সমান সমান BC সমান সমান CD সমান সমান DA, বাহু তো সেম এবং কর্ণ সেম হতে হবে, কর্ণ পরস্পর সমান, কর্ণ পরস্পর সমান, অর্থাৎ কর্ণ AC সমান সমান BD, কর্ণ AC সমান সমান BD, কর্ণ সেম হতে হবে। তাহলে আমরা বাহুর দূরত্বগুলো বের করব, একটা A B C D, চারটি বাহু কল্পনা করব। তা আমরা AB এর দূরত্ব বের করব BC CD DA, বিপরীত বাহুগুলো সেম পাবো এবং কর্ণ সমান পাবো, এবং এইখানে বিপরীত বাহু সমান এবং কর্ণ সেম, তাহলে আয়তক্ষেত্র। তো রম্বসের ক্ষেত্রে যা যা শর্ত বললাম সেগুলো প্রয়োগ হবে এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রেও সেম। ক্লিয়ার? আমি পূর্বে যে মানে আলোচনা করলাম দূরত্ব নির্ণয় কিন্তু প্রথমেই শিখাচ্ছি, তাহলে আমার প্রথমে যে ধারাবাহিকভাবে ক্লাস নাতে এইটা আমার উপকার, যে ম্যাথগুলো করে দিতে হলো না। এই ম্যাথগুলো কেন দিয়ে রেখেছি, এগুলো তোমাদের হোমওয়ার্ক, তোমরা যদি এগুলো প্র্যাকটিস করো আর দূরত্ব সংবলিত আর অত কিছু করা লাগবে না। তো আরো কিছু যেগুলো প্রয়োগ টাইপের ম্যাথ, পরীক্ষাতে আসার মতন ম্যাথ, এগুলো ছিল দূরত্বর মানে বেসিক আলোচনা। আমরা এখন প্রয়োগ টাইপের আরো কিছু ম্যাথ দেখব। প্রমাণ করো যে 1,5 6,2 7,1 এবং 0,2 বিন্দু চারটি একটি বৃত্তের উপর অবস্থিত যার কেন্দ্রের স্থানাঙ্ক 3,2। তো এই ক্ষেত্রে আমরা যেটি দেখাবো সেটি হচ্ছে যে কোনো একটা বিন্দু, তার কেন্দ্র হচ্ছে 3,2 এবং চারটি বিন্দু দিয়ে দিয়েছে, যে কোনো চারটি বিন্দু, একটা হচ্ছে 1,5 এবং আরেকটি দেওয়া আছে 6,2, আরেকটি বিন্দু দেওয়া আছে 7,1 এবং আরেকটি বিন্দু দেওয়া আছে 0,2। তো আমরা কেন্দ্র হতে প্রত্যেকটা দূরত্ব বের করব এবং এই প্রত্যেকটা দূরত্ব হবে সেম, 0 A B C D। যদি আমরা প্রত্যেকটা দূরত্ব বের করি, OA সমান সমান OB সমান সমান OC সমান সমান OD, আমরা প্রত্যেকটা দূরত্ব সেম পাবো। আর প্রত্যেকটা দূরত্ব যদি সেম পাই তাহলে অবশ্যই কি হবে, ওই বিন্দুগুলো বৃত্তের শীর্ষবিন্দুর উপর অবস্থিত। আমি জাস্ট কনসেপ্ট গুলো বুঝিয়ে দেবো, ম্যাথ করার দায়িত্ব তোমাদের। তো আমরা একটু নেক্সট ম্যাথটা দেখি। একটি সমবাহু ত্রিভুজে দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তৃতীয় বাহুর স্থানাঙ্ক নির্ণয় করো। তো আমরা ধরি তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক x, y। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেক বাহুর দূরত্ব সেম, তাহলে আমরা বলতে পারি AC সমান সমান BC, AC সমান সমান BC। তাহলে এখান থেকে আমরা যে ম্যাথ করতে পারি 0,x 0 - x তার উপরে স্কয়ার প্লাস ভুজদ্বয়ের অন্তর -4 - y তার উপর স্কয়ার তার উপরে বর্গ, এটা হচ্ছে AC এর দূরত্ব। এবার BC এর দূরত্ব আমরা যদি বের করি তাহলে আমরা পাবো 0 - x তার উপরে স্কয়ার প্লাস 4 - y তার উপরে স্কয়ার। আমরা এবার উভয় পক্ষ যদি বর্গ করি তাহলে রুট উঠে যাবে, তাহলে আমরা এখানে পাবো x স্কয়ার প্লাস 4 এর উপরে বর্গ করলে 16 মাইনাস তাহলে হচ্ছে প্লাস 4 দুগুণা 8y প্লাস y এর উপরে স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস 16, এটা আমরা a মাইনাস b তার উপরে হোল স্কয়ারের সূত্র খাটাবো, মাইনাস 8y প্লাস হচ্ছে y এর উপরে স্কয়ার। উভয় পক্ষ থেকে x স্কয়ার কাটা, এই 16 কাটা, y স্কয়ার কাটা, তাহলে আমরা এইখান থেকে যা পাবো সেটি হচ্ছে, এইখান থেকে আমরা যেটি পাবো সেটি হচ্ছে
16y সমান সমান 0, তাহলে y সমান সমান 0। তাহলে আমরা x এর ভ্যালুটা কিভাবে পাবো? x এর ভ্যালু পাবো আমরা ab এর দূরত্বটা এবারে এখানে বসাবো, ab এর দূরত্ব। তাহলে আমরা এখান থেকে পেলাম y সমান সমান 0, y সমান সমান 0, y সমান সমান 0। তো আমরা এবার একটু দেখি যে a অংশ সমান সমান আমরা লিখবো যে ab এর দূরত্বটাও সেম, ab এর দূরত্বটা হচ্ছে সেম, ab এর দূরত্বটা হচ্ছে সেম। তো ab এর দূরত্ব বের করার জন্য আমরা যে কাজটি করব, দুইটাই যেহেতু ভুজ 0, তাহলে আমরা শর্টকাট নিয়ম জানি, জাস্ট কি হবে, কোটির পরিবর্তন -4 জাস্ট এইটা সমান সমান হচ্ছে 16। তাহলে আমরা এখান থেকে পাবো x স্কয়ার। তো আমরা x স্কয়ারের মান জানতাম, তো x স্কয়ারের মানটি এখানে বসাই, সরি y এর মান জানি আমরা। তাহলে আমরা এখানে পাবো x স্কয়ার, আর এইখানে y এর মান পাবো y এর মান হচ্ছে 0 প্লাস, তাহলে আমরা y এর মান যদি বসাই তাহলে পাবো 4 এর উপরে স্কয়ার, তাহলে 16 সমান সমান 16। তাহলে x স্কয়ার সমান সমান 0, অতএব x সমান সমান 0। তাহলে আমাদের তৃতীয় বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে 0,0। তো আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যে 0,0 ভুজ 0, তাহলে জাস্ট কোটির পরিবর্তন হচ্ছে 4, এবং এখানেও সেম, জাস্ট কোটির পরিবর্তন 4। তাহলে অবশ্যই তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক হবে 0,0। তাহলে আমরা একটু নেক্সট ম্যাথটি দেখি। একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 5 এবং কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 5,3, যে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। একটি বৃত্তের ব্যাস দেওয়া আছে আমাদের, যার দৈর্ঘ্য হচ্ছে 5 একক, কেন্দ্রের স্থানাঙ্ক দিয়েছে 5,3। যে কোনো একটি জ্যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, তার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই দূরত্বটা আমাদেরকে জাস্ট নির্ণয় করতে বলেছে। তো এই দূরত্বটা নির্ণয় করার জন্য আমরা যে কাজটি করব, এটা ও, এটাকে বি ধরলাম। তাহলে ও বি সমান সমান না, আমাদেরকে বের করতে বলেছে যে বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ বি এর দূরত্বটা আমাদেরকে বের করতে হবে। যে সমদ্বিখণ্ডিত করে তার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, তাহলে আমাদের জ্যা এর দৈর্ঘ্য হচ্ছে এসিটাই হচ্ছে আমাদের জ্যা এর দৈর্ঘ্য। তাহলে আমরা এখান থেকে এটা আমাদের পেয়েছি 5। তাহলে আমরা যদি এই দূরত্বটা নির্ণয় করতে পারি, ওবি 5 - 3 তার উপরে স্কয়ার, 3 - 2 তার উপরে স্কয়ার, তাহলে 2 এর উপরে স্কয়ার প্লাস 1 এর উপরে স্কয়ার। তাহলে এখান থেকে আমরা জাস্ট পাবো 4 + 1 √5। তো আমরা যদি এখানে পিথাগোরাসের উপপাদ্য খাটাই, তাহলে আমরা যেটা পাবো ও এ স্কয়ার সমান সমান ও বি স্কয়ার প্লাস এ বি এর উপরে স্কয়ার। ও এ যেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, ও এ সমান সমান 5 একক, তাহলে আমরা 5 এর উপরে স্কয়ার দিব। ও বি এখানে মান পেয়েছি √5, তাহলে √5 এর উপরে স্কয়ার প্লাস এ বি তার উপরে স্কয়ার। 25 সমান সমান 5 প্লাস এ বি এর উপরে স্কয়ার। তাহলে আমরা এ বি এর উপরে স্কয়ার সমান সমান পাবো 25 থেকে 5 বিয়োগ, তাহলে হচ্ছে 20। তাহলে এ বি সমান 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 √20। তাহলে আমরা এসি এর ভ্যালু পাবো, এসি সমান সমান 2 * এবি, তাহলে 2 * √20, আর √20 সমান আমরা লিখতে পারি 2√5। তাহলে 2√5 যদি বসাই তাহলে 4√5 এত একক। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, 4√5 এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এই প্রশ্ন বুঝতে কোনো প্রবলেম?
আমরা তাহলে একটু নেক্সট ম্যাথে যাব। আচ্ছা, আমাদের আজকে এ পর্যন্তই থাক। নিচে যে আর 6টি ম্যাথ আছে, তো আমরা ম্যাথগুলো করি, আজকেই করি। এক্স অক্ষের উপর অবশিষ্ট পি বিন্দু হতে আচ্ছা আচ্ছা, এখানে একটা সমীকরণ ছিল, সমীকরণটা ভুলে যাও অথবা কোথাও। আচ্ছা, এইটা প্রশ্ন এনে কোথাও কারেকশন হবে। এইখানে কোন একটা সমীকরণ দেওয়া ছিল, এইটা কোথাও মিস্টেক হয়েছে স্লাইড তৈরির সময়। এই স্লাইড আমি নিজেই তৈরি করেছি, তো কিন্তু টাইপিং মানে ফার্স্ট শিখছি, তাই কি আর প্রবলেম হচ্ছে। আমরা একটু দেখি এইটা কি হবে। x - 3y - 2 = 0 রেখার উপর P বিন্দু এবং তার 2,3 ও 6, -5 বিন্দু দুইটি থেকে সমদূরবর্তী P বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা এত রেখার উপর যে কোনো একটি বিন্দু আমরা ধরলাম আলফা কমা বিটা, তাহলে আমরা এইখান থেকে সমীকরণ লিখতে পারবো আলফা - 3 বিটা -2 = 0, এবং এই রেখা হতে ওই বিন্দু এবং ওই বিন্দু সমদূরবর্তী হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, এইগুলো ম্যাথ আমরা সামনে লেকচারে আলোচনা করি। আমাদের আজকের লেকচার এই ম্যাথ পর্যন্তই। তবে তোমাদের জন্য আমার একটি শুভকামনা যে নোটগুলোকে সুন্দরভাবে করো এবং সেইগুলো খুব সজ্জিত আকারে রাখো। আশা করা যায় যে জীবনে অনেক ভালো কিছু করতে পারবা। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।